নতুন গাড়ি কেনা হয়েছে সেটা তো তোমরা সবাই জানোই, কিন্তু এই গাড়ি কেনার পেছনের যে গল্পটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকের ভিডিওটা তার জন্যই। মেদিনীপুরে থাকা হলেও কলকাতা শহরটা কিন্তু আমাদের সেইভাবে ঠিক ঘুরে দেখা হয়নি, তাই আমরা আর বাড়ির সবাই মিলে প্ল্যান করলাম একদিন দক্ষিণেশ্বর আর কালীঘাট গিয়ে ঘুরে আসি। তো তাই জন্যই সকাল সকাল রওনা দিলাম হাওড়া স্টেশন, আর সেখান থেকে গেলাম হাওড়ার মেট্রো স্টেশনে। এর আগে আমি কখনো মেট্রোতে চাপিনি, এই হাওড়া স্টেশনের মেট্রোতেই আমি প্রথম চাপলাম, আর এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ ছিল। আর এই মেট্রোতে ওঠার সময়ও কিন্তু আমরা জানি না যে আজ আমরা গাড়ি কিনতে যাচ্ছি, আমরা জানতাম দক্ষিণেশ্বর যাচ্ছি। তোমরা হয়তো অনেকেই চেপেছো, কিন্তু আমার কাছে ছিল এই এক্সপিরিয়েন্সটা প্রথমবারই। আর এই যে গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রোটা যায়, আমি তো পুরো দেখে অবাকই হয়ে গেছিলাম। হাওড়া স্টেশন থেকে পরপর দুটো মেট্রো চেঞ্জ করার পরেই আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর। প্রথম মেট্রোটাই যেরকম ভিড় দেখছো, দ্বিতীয়টাতে কিন্তু একদমই ভিড় ছিল না। বাড়ি থেকে যেহেতু অনেক ভোর ভোর বেরিয়েছিলাম, তাই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। একবারে দক্ষিণেশ্বর মন্দিরের সামনেই যে নিরামিষ হোটেলগুলো থাকে, ওখানে গিয়ে ইডলি, লুচি, তরকারি এসব টিফিন করার পরেই চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির। আমি আমার বরের সাথে এখানে আরেকবার এসেছিলাম, তখন আমার ছেলে হয়নি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর, এলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। আর সত্যি সেদিনকে আমাদের কপালটা এতই ভালো ছিল যে অত দেরি করে পৌঁছেও আমরা মায়ের অন্নভোগ খেতে পেয়েছিলাম। আর তারপর ওখানে গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসার পরেই বেরিয়ে চলে আসি কালীঘাট যাবো বলে। এখান থেকে শুরু হয় সেই গাড়ি কেনার আসল গল্প। আমরা তো জানতাম আমরা কালীঘাট যাবো এরপর, কিন্তু গেলাম আমরা গাড়ির শোরুমে। আমার বর যে এত বড় একটা সারপ্রাইজ আমাদের জন্য লুকিয়ে রেখেছিল সেটা তো আমরা ভাবতেই পারিনি। আমরা তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। আর সারপ্রাইজ কারই না পছন্দ হয়, অবশ্যই আমরা ভীষণ খুশি হয়েছি। গাড়িটা শোরুম থেকে নিয়ে আসার পরে আমরা সোজা চলে গেলাম কালীঘাট মন্দির। ওখানেই আমরা গাড়িটা পুজো দিই, এবং পুরোহিত মশাই গাড়িটা খুবই ভালো করে পুজো দিয়েছিলেন। ঠাকুর দর্শন আর গাড়ি পুজো হয়ে যাওয়ার পর নিজেদের গাড়ি করেই আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফেরার সময় যেহেতু অনেক রাত হয়ে গেছিল, তাই কোলাঘাটে দাঁড়িয়ে ওখানে শের পাঞ্জাবে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি। গাড়ির স্টোরিটা শোনাতে গিয়ে আমি কিন্তু পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।